আদ্যাপীঠের মহাপ্রসাদ তৈরি হয় যে রান্নাঘরে, এই সেই রান্নাঘর। আদ্যাপীঠের ভোগ যেখানে রান্না হয় তা কিছুক্ষণ আগেই কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম, আপনারা দেখলেন, এবং আমরা দেখালাম এখানে অগণিত ভক্ত কিভাবে প্রসাদ গ্রহণ করছেন। আমরা এবারে জেনে নেব যে আদ্যাপীঠের এই যে ভোগ, তার যে ভক্তকুল দূর দূরান্ত থেকে আসে, ভোগে কি কি থাকে, কি ব্যবহার করা হয়, আমরা পুরো বিষয়টি জেনে নেব ব্রহ্মচারী বিবেক ভাইয়ের কাছ থেকে। নমস্কার। আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ হয় 12.5 সের চালের, এবং আদ্যামার ভোগ হয় 22.5 সের চালের, এবং রাধাকৃষ্ণের ভোগ হয় 32.5 সের চালের। এই ভোগ হয় এবং পঞ্চব্যঞ্জন দিয়ে, সেটা ধরুন সবজি থাকে 2 রকম, ভাজা থাকে, ডাল, চাটনি, পায়েস সব রকম দিয়ে ভোগ সাজিয়ে দেওয়া হয়, এবং পান দিয়ে দেওয়া হয় মায়ের ভোগেতেও। সেটা কিন্তু কোনো মশলা জাতীয় নয়, এমনি প্লেন সাদা পান, মুখশুদ্ধি। আর এই ভোগেরতে রামকৃষ্ণদেবের ভোগের খরচ পড়ে ধরুন 1501 টাকা, আর আদ্যামায়ের ভোগের খরচ পড়ে 2001 টাকা, আর আদ্যামার রাধাকৃষ্ণের ভোগের খরচ পড়ছে 3001 টাকা, আর 3 দেবতার পায়েস যে রান্না হয় পরমান্ন, সেটা হচ্ছে 1000 টাকা, আর সন্ধেবেলা যে অমৃত ভোগ হয় সেটা 1501 টাকা, আর ফলমূল ইত্যাদি নিয়ে হচ্ছে 751 টাকা। এবার টোটাল যে ভোগটা হচ্ছে, সেই ভোগটা হচ্ছে 9756 টাকা। এছাড়াও দুপুরে কারাও যদি দরিদ্রনারায়ণ সেবা করতে চান, তাদের জন্য 5001 টাকা করে, আর গোদান যদি করতে চান গো সেবা করার জন্য, সেই গো সেবার জন্য পড়ে 10,001 টাকা করে। এই পুরো টোটাল এটা ধরুন 24,751 টাকার মতো এটা টোটাল পড়বে, ও 758 টাকা, 24,758 টাকা পুরো টোটাল খরচা পড়ে একদিনের ভোগের খরচ। এবার যদি কেউ পুরোটা না দিতে পারেন, পৃথক পৃথকভাবে সেটাও দিতে পারেন, রামকৃষ্ণদেবেরটা শুধু দিতে পারেন, আদ্যামা দিতে পারেন, রাধাকৃষ্ণ দিতে পারেন, নয় দৈদ্যনারায়ণ সেবা দিতে পারেন, গোশালা, যার যেটা পছন্দ সেই রকম অনুযায়ী আপনারা একদিনের খরচের ব্যাপারে তো সেটা দিয়ে আপনাদের সহযোগিতা করে সেই পুণ্য লাভ করতে পারেন। এটা আপনারা যোগাযোগ করলে পরে আমাদের অফিসে যোগাযোগ করবেন, 25646999 এই নাম্বারেতে ফোন করবেন। হ্যাঁ, এছাড়াও আমাদের যিনি সেক্রেটারি আছেন ব্রহ্মচারী মুরাল ভাই, ওনারও ফোন নাম্বারেতে যোগাযোগ করতে পারেন, 9331033329 এই নাম্বারেতেও যোগাযোগ করতে পারেন, কিংবা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমি ব্রহ্মচারী বিবেক ভাই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলছি, 9126020069। যদি কেউ এখানে বিভিন্ন রকম সবজি কিংবা ফল দান করতে চান, তার অপশান কি আছে ভক্তদের জন্য? হ্যাঁ, সেগুলো যে যেমন পারবেন সাধ্যমতো দিতে পারেন। নিজেদের নতুন যে ফসল হলো সেটাও মায়ের সেবার জন্য প্রথম দিয়ে যেতে পারেন, কিংবা এছাড়াও যে যেরকমভাবে পারেন সহযোগিতা করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।